2020 সালের মার্চ মাসে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ওই বছর 2020 সালের মার্চ মাস থেকেই বাংলাদেশ সরকার বাংলাদেশে লকডাউন দিয়ে দেয় এবং আমাদের অফিসগুলো সব বন্ধ করে দেওয়া হয় তখন। কিন্তু আমরা আসলে যে যার জায়গা থেকে ওয়ার্ক ফ্রম হোম করেছি, বাসা থেকে যে যার মতো সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমরা আসলে চেয়েছিলাম যে কাজের গতিটা যেন ঠিক থাকে। এবং এই লকডাউনের সময়তে অনেকেই আমাদের টিমমেটরা কেউ কুমিল্লাতে ছিলেন, কেউ মাগুরাতে ছিলেন, কেউ ঢাকাতে ছিলেন এবং যে যার জায়গা থেকে সবাই কিন্তু দারুণভাবে কাজ করে গেছে। এবং 3 মাস ঘরবন্দি থাকার পরে যখন বাংলাদেশ সরকার পারমিশন দিলেন অফিস খোলার, তখন আমরা ইন্টারন্যাশনাল কর্পোরেট অ্যাসোসিয়েশন অফ প্রফেশনালস ইনক্যাপের অফিস খুলে দিই এবং সেটা রোজার ঈদের পরে আমরা শুরু করি কাজ। তো তখন মজার ব্যাপার হলো, তখন আমার টিমমেটরা তাদের কর্মঘণ্টাটা বাড়িয়ে নিলেন। তারা সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করবেন বলে সিদ্ধান্ত নিলেন এবং আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি যে তারা এই যে সাপোর্টটা দিলেন। এবং এই সাপোর্টটা দেওয়ার কারণে যেটা হলো যে আমরা কিন্তু থেমে যাইনি। এবং কারণ আমরা জানতাম আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে আমাদেরকে লড়াই করতে হবে এবং আমাদেরকে টিকে থাকতে হবে। এবং আমাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে 2020 সালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং আমরা যখন একসাথে বসেছি, আমরা যখন প্ল্যানিং করেছি, কাজ নিয়ে বসেছি, তখন আমরা একটা ব্যাপারেই মাথায় রেখেছি সবসময় যে কাজ তো অবশ্যই আগে আসলে জীবনকে বাঁচাতে হবে, নিজের জীবন এবং পাশের জনের জীবন, পরিজনের জীবন। তো সে কারণে যা যা করা দরকার আমরা অফিসিয়ালি আমাদের সেফটি মেনটেন করেছি। আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করেছি মানুষের, যে যার জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি পাশে থেকেছি। তো এই 2020 সালে আমি যদি বলি যে বেঁচে থাকার পাশাপাশি যেটা ছিল যে কাজের ব্যাপারটা, যে থেমে যাওয়া যাবে না। থেমে গেলেই আসলে শুধু পিছিয়ে পড়া না, বাদ পড়ে যেতে হবে। অনেক বড় বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেকে কর্মী ছাঁটাই করেছেন, অনেকেই বেতন দিতে পারেন নাই। কিন্তু আমি আসলে কৃতজ্ঞ অলমাইটির কাছে যে আমরা ইন্টারন্যাশনাল কর্পোরেট অ্যাসোসিয়েশন অফ প্রফেশনালস আমরা আমাদের কর্মীদের সাথে একাত্ম হয়ে কাজ করেছি। আমরা কেউই এরকম না যে আমরা কোনো কর্মী ছাঁটাই করি নাই, কারো বেতন বন্ধ রাখি নাই এবং আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের অপারেশন চালিয়ে যাচ্ছে। দি ইনক্যাপ ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাগাজিন যেটা, তো স্বাভাবিকভাবেই আসলে যখন সবগুলো দৈনিক পত্রিকা বন্ধ হয়ে গেল, যখন কোনো রকম পেপার পত্রিকা কেউ পড়ছেন না, সবাই অনলাইনের দিকে, তখন আমরা অনলাইনটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি এবং অনলাইনে আমাদের পাঠক অনেক বেশি বেড়েছে। এবং আমি আবারও আমার ধন্যবাদ জ্ঞাপন করছি আমার টিমের প্রতি, তারা এত সুন্দর করে কাজটা করতে পেরেছে। এর জন্য আমাদের জানুয়ারি এবং মার্চ সংখ্যাটা বের হওয়ার পরে যখন আমরা আসলে এই যে মহামারীর মধ্যে পড়ে গেলাম, যখন সব কিছু বন্ধ হয়ে গেল এবং আমরা অফিস খোলার পরেও যখন প্রেস বন্ধ, আমরা প্রিন্ট করতে পারছি না, কাগজ নাই বাংলাদেশে, বাইরে থেকে কিছু আসতে পারছে না, তার মধ্যেও কিন্তু আমরা সেপ্টেম্বর এবং নভেম্বর ডিসেম্বর দুটি সংখ্যা বের করতে পেরেছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এডিটোরিয়াল টিমের প্রতি, আমার অ্যাডভাইজরি বোর্ডের প্রতি। আমরা 2020 সালটা আমি বলবো যে আমরা আসলে খুবই সচেতনতার সাথে খুব সতর্কভাবে কাটিয়েছি। অবশ্যই আতঙ্ক ছিল, কিন্তু আমরা সাহস হারাইনি। আমাদের সাহস ছিল এবং আমার সাহসটাই আমাদের শক্তি জুগিয়েছে। এবং সবচেয়ে বড় কথা টিমওয়ার্ক এবং মেন্টাল সাপোর্ট যেটা থাকে, সবার সাপোর্টের কারণে আমরা এগিয়ে যেতে পেরেছি। এবং এই বছরটা আজকেই শেষ হয়ে যাচ্ছে, কালকে থেকে শুরু হচ্ছে 2021 সাল। আহামরি হয়তোবা যে মহামারীর সিচুয়েশনটা, এটার হয়তোবা খুব একটা পরিবর্তন নাও হতে পারে, কিন্তু আমরা আশাবাদী, যেহেতু ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে এবং আমরা জানুয়ারি থেকেই বাংলাদেশেও ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়ে যাবে, আমরা অবশ্যই আশাবাদী। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, যে বিশ্ব অর্থনীতি কিংবা বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, এগুলোকে চালু রাখতে হবে আমাদেরকেই।
আমরা যদি পিছিয়ে থাকি, আমরা যদি ভয় পাই, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। এবং সবচেয়ে আনন্দের ব্যাপার যেটা, যে বিশ্বের যেখানে বড় বড় দেশগুলোর অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সেখানে বাংলাদেশ কিন্তু টিকে আছে। বাংলাদেশের মতো একটা দেশকে নিয়ে সবাই ভয় পেয়েছিল, ভেবেছিল যে এখানে মৃত্যুর মিছিল শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা এখনও সবাই সেই দৃশ্যটা আমাদেরকে দেখতে হয়নি, হয়তো বা দেখতেও হবে না। 2021 সালে আরেকটা ব্যাপার ছিল যে শিক্ষা ব্যবস্থা। আমাদের ছেলেমেয়েরা ঘরে বন্দি হয়ে আছে, ছেলেমেয়েদের কিচ্ছু করার নেই। আমরা ইন্টারন্যাশনাল কর্পোরেট অ্যাসোসিয়েশন অফ প্রফেশনালস ইউথ এম্বাসি নামে একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি, যেখানে আমরা চেয়েছি যে আমাদের সন্তানেরা যারা কিশোর তরুণ, যারা ছাত্রছাত্রী আছে, তারা এখানে অ্যাক্টিভলি পারফর্ম করবে কিংবা এখানে তাদেরকে অ্যাক্টিভ থাকতে পারবেন। এই জন্য আমরা ইউথ এম্বাসি নামের একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি। আমি বলবো যে এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কাজটা করেছি। তো ঘরে বসে থাকলে তো আর জীবন চলবে না, এবং কবে এই মহামারী শেষ হবে, কবে আবার নতুন করে পৃথিবী সচল হবে, কিংবা সেই জন্য বসে থেকে আমাদের ওই সময়টা নষ্ট করা যাবে না। তো আমাদের সন্তানদের প্রতি খুবই যত্নবান হতে হবে, তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। 2021 সালে আমরা আরও বেশি কাজ করব। 2021 সালে আমাদেরকে আরও বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কারণ এই যে মহামারীর যে প্রকোপটা, এটার ধাক্কাটা কিন্তু লাগতে শুরু করছে বছরের শেষের দিকে এসে, এবং সেই ধাক্কা কিন্তু 2021 সালে প্রথম দিকেও থাকবে। আমাদেরকে স্টিয়ারিংটা শক্ত করে ধরে থাকতে হবে, আমাদের সাহস হারালে চলবে না। আমরা যদি আগে 8 ঘন্টা কাজ করেছি, এখন আমাদের 16 ঘন্টা কাজ করতে হবে, আমাদের পিছিয়ে যাওয়া যাবে না। এবং আমাদের ইন্টারন্যাশনাল কর্পোরেট অ্যাসোসিয়েশন প্রফেশনালস ইনক্যাপ এবং দি ইনক্যাপ, আমরা অবশ্যই আগের বছরগুলোর তুলনায় আরও অনেক বেশি উদ্যমের সাথে, সাহসের সাথে এবং আনন্দ নিয়ে কাজ করব, এবং বাংলাদেশের অর্থনীতির একটা অংশ হয়ে যাব। এটা আমাদের আশাবাদ। আমি সবার সুস্বাস্থ্য এবং আনন্দময় একটা নতুন বছর কামনা করছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। হ্যাপি নিউ ইয়ার।